এভরিওয়ান, গুড মর্নিং। দেখো তাড়াহুড়া করে বাড়ি থেকে বেরিয়েছি, তাই ভিডিওটা আমি এখান থেকেই রাস্তা থেকে স্টার্ট করছি। তখন যাচ্ছি স্টেশনে। তা আমরা দুজন ছাড়া আরও একজন আছে, সেই ব্যক্তিটা হচ্ছে আমার বর। আজকে যাচ্ছি বহরমপুর, ওই বাড়ি ঘুরু ঘুরু করতে। প্লাস হ্যাঁ, বললাম না, সেটা থাক, আর বললাম না, কালকে দেখে নিবা। তো চলো একবারে স্টেশনে গিয়ে দেখা। চলে এসেছি 10টা 40-এর ট্রেন, আর বর বাসায় গিয়েছে টিকিট কাটতে। এই যে দেখো, দেখতে পাওয়া যাচ্ছে এই যে নীল নীল গেঞ্জি, ঘাড়ে ব্যাগ। তো চলো ট্রেনের জন্য ওয়েট করি, আর কিছুক্ষণ বাকি ট্রেন আসতে কয়েক মিনিট বাকি। আর কি রোদ পড়েছে বাবা, রোদের জন্য দেখো এখন এরকম অবস্থা হয়ে গেছে। আর এরকমটা এখন চললো যতদিন না শীত পড়ছে ততদিন, কারণ প্রত্যেকটা মানুষকেই দেখবে এখন মুখ ঢেকে বেরোবে, যা রোদের তাপ, আর সাথে গরমটাও আছে। ট্রেনটাতে আমি বাড়ি আসি। তো এদিকে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গিয়েছে, আর আমাদের ট্রেনটা কিন্তু আসছে। আজকে একসাথে দুটো ট্রেন ঢুকেছে। তো এরপরে দেখো আমরা চলে এসেছিলাম বেলডাঙাতে। তো বেলডাঙায় এসে দেখলাম যে পুরো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। আমরা এতক্ষণ ধরে রোদ রোদ করছিলাম, তো এই রাস্তায় বেরিয়ে আজকেই কিন্তু 3 রকম ওয়েদার দেখে নিয়েছি। তো প্রথমে রোদ দেখেছি, তারপরে মেঘলা, এরপরে দেখো আমরা ভাপতা পার করেছি, আর শুরু হয়েছে বৃষ্টি। তো গরমকালের কিন্তু এবছরের প্রথম বৃষ্টি দেখছি। তো দেখো ভাপতা পর্যন্ত, সারগাছি পর্যন্ত বৃষ্টি হয়েছে। বহরমপুরে ঢুকে আবার দেখলাম যে বৃষ্টি হয়নি। তো দেখো অলরেডি কিন্তু ঝিরঝিরি বৃষ্টি পড়ছিল, তো বেশ ভালোই লাগছিল। তো এরপরে দেখো আমরা বহরমপুর চলে এসেছি, আর বহরমপুরে এসে দেখলাম যে কোনো মেঘলাও নেই, বৃষ্টিও নেই, পুরো রোদ হয়ে আছে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। গাইস, বাড়ি চলে এসেছি, আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তারপরে এখান থেকে আমি ভিডিওটা আবার স্টার্ট করব পরের ব্লগে, সেটা তোমরা দেখতে পাবে। তো আমরা কোথায় যাব না যাব সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখানে আমি ভিডিওটা শেষ করছি। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। আজকে সবাইকে টাটা টাটা করো, টাটা।